যুদ্ধের কিনারা থেকে আলোচনার টেবিলে ওমানে বসে পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র। কমেছে উত্তেজনা, কিন্তু অমীমাংসিত রয়ে গেছে মূল দ্বন্দ্ব। কিছুদিন আগেও বিশ্ব শুনছিল যুদ্ধের শব্দ, ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌবহর, হুঁশিয়ারি, সব ইঙ্গিতই বলছিল যুদ্ধ শুরু হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। দেশ দুটি প্রস্তুত নিজেদের শক্তি দেখাতে। মধ্যপ্রাচ্যের আকাশ তখন উত্তপ্ত। পারস্য উপসাগরে বাড়ানো হচ্ছিল মার্কিন যুদ্ধজাহাজ। ইরান দেখাচ্ছিল ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। দুই দেশের ভাষায় ছিল আগুন, কূটনীতিতে ছিল শীতলতা। পরাশক্তি দেশগুলো তাদের অবস্থান নিচ্ছিল। পুরো বিশ্ব তাকিয়েছিল এক প্রশ্নে, তবে কি যুদ্ধ শুরু হয়ে গেল? এই পরিস্থিতিতেই হঠাৎ আলোচনার খবর। ওমানের কূটনৈতিক তৎপরতায় চলে নীরব প্রস্তুতি, ক্যামেরার আড়ালে চলে দর কষাকষি। শেষ পর্যন্ত ওমান সক্ষম হয় দুই দেশকে আলোচনার টেবিলে আনতে 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ওমানের রাজধানী মাস্কাট, আর সেখানেই বসে পরোক্ষ বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, সরাসরি নয়, মধ্যস্থতার মাধ্যমে। একে অনেকে বলছেন যুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টাগুলোর একটি। কেন এই বৈঠক এত গুরুত্বপূর্ণ? কারণ দুই দেশের সম্পর্ক নতুন নয়, শত্রুতাও নতুন নয়, বরং তাদের এই শত্রুতার সম্পর্ক বেশ পুরনো আর জটিল। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধ, আঞ্চলিক প্রভাব বিস্তার, সব মিলিয়ে সম্পর্ক বহু বছর ধরে বিষাক্ত। আর সাম্প্রতিক সময়ে উত্তেজনা পৌঁছেছে বিপজ্জনক জায়গায়। একটা মাত্র ভুল সিদ্ধান্ত, একটা ভুল হামলা, পুরো অঞ্চল জ্বলতে পারে। এই প্রেক্ষাপটে মাস্কটে বৈঠক। কি হলো আলোচনা? সমস্ত বিশ্ব নজর রাখছিল এই মাস্কট বৈঠকে। শুক্রবার 6 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তার সঙ্গী প্রতিনিধি দল ওমানের কূটনীতিকদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মিস্টার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সাথে একাধিকবার আলোচনায় বসেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আরাগচি বলেন, আজ একাধিক বৈঠক হয়েছে এবং এসব বৈঠকে ইরান ও বিপরীত পক্ষের মতামত শোনা হয়েছে। আজকের আলোচনা দীর্ঘ ও নিবিড় ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে বৈঠক শেষে কেউ বলল না চুক্তি হয়েছে, সমাধান হয়ে গেছে। কিন্তু একটি কথাই সবাই বলছে, এটা ছিল একটি ভালো শুরু। এখানেই থামেনি, উভয় পক্ষ সম্মত হয়েছে আলোচনা চলবে, এটাই বড় বিষয়। আলোচনার আগে দুই পক্ষই নিজেদের প্রতিনিধিকে আলোচনার সুবিধাজনক অবস্থানে রাখতে বা বিপরীত পক্ষকে চাপে ফেলতে একরকম শক্তিমত্তা প্রদর্শনের অবস্থান নেয়। তবে আশার বাণী এই যে এতদিন কথা হচ্ছিল না, শুধু হুমকি। এই বৈঠকে দুই পক্ষ একে অপরের অবস্থান শুনেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, মানসিকতা পরিষ্কার হয়েছে, সম্ভাব্য অগ্রগতির জায়গাগুলো চিহ্নিত হয়েছে। কূটনীতির ভাষায় এটা ছোট কথা নয়, বেশ বড় একটা আভাস দেয়। এখন প্রশ্ন আসে, সমস্যা কি শেষ? উত্তর, একদমই না। মূল সমস্যাগুলো এখনো অমীমাংসিত। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হোক, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুক। একদিকে ইরান স্পষ্ট বলেছেন ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হবে না, আঞ্চলিক নীতিতে ছাড় দেবে না, বরং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। এখানেই বড় সংঘাত, আর আছে নিষেধাজ্ঞা। একদিকে বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের তেল রপ্তানির লক্ষ্য করে। সাথে আছে 14টি জাহাজের উপর বিধিনিষেধ। এটা ইরানের কাছে পরিষ্কার বার্তা যে চাপ কমেনি। আলোচনার আগে ও পরে দুপক্ষই শক্তি দেখিয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে রেখেছে বিশাল নৌবহর। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে ভয়াবহ পরিণতি। অন্যদিকে ইরানও নরম হয়নি। পার্লামেন্ট সদস্য ইসমাইল কাউসারি বলছেন, এই আলোচনার কোনো ফল হবে না। তিনি বলেছেন, আমেরিকানরা খেলতে চায়, আমরাও খেলব, কিন্তু আমাদের শর্তে। এই বক্তব্য বলে দেয় ইরানের ভেতরে ঐক্য নেই আলোচনার বিষয়ে। আতঙ্কের আরেক দিক হলো, আলোচনার ঠিক আগে যুক্তরাষ্ট্র সতর্কবার্তা জারি করে, নিজেদের নাগরিকদের ইরান ছাড়তে বলে। ইন্টারনেট বন্ধ, ফ্লাইট বাতিল, রাস্তাঘাট বন্ধ থাকার আশঙ্কা।
এমন সতর্কবার্তা সাধারণত হালকা ব্যাপার নয়। এটা দেখায় ওয়াশিংটন নিজেও পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাহলে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? যুদ্ধ আপাতত হয়নি, এটাই সবচেয়ে বড় খবর। আলোচনা শেষ হয়েছে, ইরানি প্রতিনিধিরা ফিরে গেছেন তেহরানে, আমেরিকান পক্ষ নিজ দেশে। এখন দুপক্ষ নিজ নিজ রাজধানীতে পরামর্শ করছে পরবর্তী ধাপ কি হবে তা ঠিক পরে হবে। ওমান আবারও মধ্যস্থতায় থাকবে। স্থান, সময়, পদ্ধতি সব নির্ধারণ হবে আলোচনার মাধ্যমে। এই বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান নয়, কিন্তু এটা যুদ্ধ থেকে এক ধাপ দূরে আসা। যখন গোলা আর বন্দুকের ভাষা চলছিল তখন কথা বলাটাই সাফল্য। বিশ্ব এখনো স্বস্তিতে নেই, কারণ সমস্যার মূলগুলো রয়ে গেছে, কিন্তু আপাতত যুদ্ধ স্থগিত রয়েছে, কূটনীতি বেঁচে আছে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বিশ্বের জন্য বিলাসিতার খবর নয়।